মুচমুচে কুরকুরে যদি এরকম একটা পনির পকোড়া বানাতে চান, তাহলে আমাদের এই রেসিপিটা অবশ্যই শেষ অবধি দেখবেন। খুব সহজে 5 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এইভাবে পনিরগুলোকে টুকরো করুন, যতটুকু মনে করবেন নেবেন ততটুকুই নিতে পারেন, ওজনের কোনো হেরফেরের ব্যাপার নেই। ছোটো ছোটো করে টুকরো করার পর একটা বাটিতে 2 চামচ ময়দা দেবেন বা 3 চামচ ময়দা দেবেন, তার মধ্যে দেবেন 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে জিনিসটা ক্রিস্পিনেসটা ভালো হয়। তার মধ্যে দেবেন একটু পরিমাণ মতো লবণ, একটু দেবেন চিলি ফ্লেক্স, একটু দেবেন গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিন। সুন্দর করে মিক্স করবেন, কারণ যদি ভালো করে মিক্স না হয় তাহলে একটু লাম্পগুলো আসবে, সেই দলা দলাগুলো যেন না থাকে। তারপর পনিরগুলোকে এই বাটিতে সুন্দর করে এভাবে ডুবিয়ে নেওয়ার পর কর্নফ্লেক্স বাড়িতে থাকলে পরে বা যদি না থাকে তাহলে একটু অবশ্যই আনিয়ে নেবেন। কর্নফ্লেক্সটা খুব জরুরি উপাদান এই খাবারটার জন্য। কর্নফ্লেক্সটাকে দিয়ে পনিরটাকে এইরকমভাবে কভার আপ করে দেবেন, ভালো করে চারপাশ দিয়ে ঢেকে দেবেন। দেওয়ার পর প্লেটে রাখুন, কড়াইতে তেল ভালো করে গরম করে লো ফ্লেম করে নিন। তারপর পনিরের টুকরোগুলোকে এইভাবে একবারে ছেড়ে দিন, সেটা 8-10টাও একসাথে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, কর্নফ্লেক্সটা যদি খুব তাড়াতাড়ি পড়ে মানে হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু কর্নফ্লেক্সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে তুলে নিন প্লেটে। তারপর একটা সুন্দর প্লেটে টমেটো চাটনি বা টমেটো কেচাপ বা মিয়োনিজ বা পুদিনা পাতা ধনে পাতার চাটনি দিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে সার্ভ